আপনাদের জন্য লাল রঙের কিছু গরু আমরা বাইরে নিয়ে এলাম, আর সবুজের মধ্যে লাল অসম্ভব সুন্দর লাগে। এবং আমার মূল উদ্দেশ্য ছিল এই পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য যে কেমন একটা পরিবেশে এই গরুগুলো লালন পালন করা হচ্ছে। এখানে যতগুলা গরু আছে সবগুলাই 600+ আমরা আশা করতেছি আর কি। আর কুরবানির সময় যখন ডেলিভারি দিব আর কি ইনশাল্লাহ। গরুটার কালার দেখেন, একদম ইউনিক কালার, সচরাচর এরকম গরু পাওয়া যায় না। এই গরুটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। ক্লায়েন্ট সিলেকশন করতে প্রবলেমে পড়ে যাচ্ছে যে আমরা কোনটা রেখে কোনটা রাখবো। হ্যাঁ, যেটা বের করছি ওটাই ওনাদের সবার পছন্দ হচ্ছে, ভালো লাগছে। সবগুলোই ভালো দেখার মতো। এগুলো একটু কম ওজনের হবে, তাই তো? আচ্ছা, আমরা একটা একটা করে বলে দিই কেমন ওজনের হবে। আসসালামু আলাইকুম, আমি মারুফা ইনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। এই মুহূর্তে আমি আছি নরসিংদী জেলার বাঘহাটা গ্রামের বাগানবাড়ি এগ্রো ফার্মে। বিজ্ঞানসম্মত শেড ব্যবস্থাপনায় সুষম খাদ্য আর পরিবেশ নিয়ে আমি কি বলবো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একেবারে স্বাস্থ্যকর পরিবেশে লালিত পালিত হচ্ছে আপনার পছন্দের গরুটি। একদিকে ডেইরি, আরেকদিকে ফ্যাটেনিং করা হচ্ছে। এই গরুগুলোকে দেখার জন্য সার্বক্ষণিক 15 জন সহযোদ্ধা সব সময় নিয়োজিত রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটি গরুর সাথে একজন করে দাঁড়িয়ে আছে। প্রতিটি গরুর সাথে তাদের সম্পর্ক দেখলে আসলে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এটাই তো হওয়া উচিত। চলুন দর্শক, বাগানবাড়ি এগ্রো ফার্মে 2026-এর জন্য কালেকশনে কি কি আছে চলুন দেখে নেই। কেমন আছেন ভাইয়া? জি হ্যাঁ, আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। গরুগুলো দেখে ভীষণ ভালো লাগছে। চমৎকার কিছু গরু সামনে রয়েছে। এবার আমাকে বলেন ভাই, 2026-এর জন্য বাগানবাড়ির প্রস্তুতি কেমন? ইনশাল্লাহ আমাদের 2026-এর মানে ভালো প্রস্তুতি, এবং আপনি নিজেই দেখতেছেন সুন্দর সুন্দর গরু আমাদের এখানে। আমাদের শাহিওয়াল আছে, তারপর হাসা আছে, তারপর ফ্ল্যাগ বে আছে। সবগুলা গরুই দেখার মতো। হ্যাঁ, আমাদের যারা রাখাল আছে তাদের অনেক পরিশ্রমের ফসল এটা। ইভেন আমরাও এটাতে অনেক শ্রম দিয়েছি যাতে করে মানে আমাদের গ্রাহকগণ ভালো সুবিধা পায় এবং আসলেই যেন তারা পছন্দ করে। ওই দিকটা মাথায় রেখে আমরা 2026-এর প্রস্তুতি নিয়েছি। আর অলরেডি আমাদের 60% গরু সেল হয়ে গেছে। জি, অলরেডি 60% সেল হয়ে গেছে, যার কারণ হলো আমাদের গরুগুলো এবার দেখতে অনেক সুন্দর। ক্লায়েন্ট সিলেকশন করতে প্রবলেমে পড়ে যাচ্ছে যে আমরা কোনটা রেখে কোনটা রাখবো। হ্যাঁ, যেটা বের করছি ওটাই ওনাদের সবার পছন্দ হচ্ছে, ভালো লাগছে। সবগুলোই ভালো দেখার মতো গরু। আমরা ম্যাক্সিমাম গরু রিপিট কাস্টমারের কাছে সেল করছি, ওরা ভালো মনে করছে, এই জন্য তারা নিচ্ছে আর কি। নতুন কাস্টমারও আছে আমাদের, তো পুরাতন কাস্টমারই আমাদের বেশি। এই বিজনেসটার মূল প্রফিটের জায়গায় কিন্তু এইখানে, যে আপনার পুরনো ক্লায়েন্টই আপনাকে বারবার আমাদের যাদের জন্য আপনারা কাজ করছেন তারা ফিরে ফিরে আসছে। আমরা যদি নাও চাই যে আমরা বন্ধ করে দেব, কিন্তু তাদের ইয়াতে আমরা আবার উৎসাহিত হই। তারা আমাদেরকে বলে যে না, এটা কখনো বন্ধ করবেন না। আমরা অনেক সময় উৎসাহ হারিয়ে ফেলি, এটা তো অনেক চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো অনেক চ্যালেঞ্জিং, তো অনেক সময় আমাদের উৎসাহ কমে গেল, ওনারা আমাদেরকে আবার ইন্সপায়ার করতেছে, না না না, এটা বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, উৎসাহ কেন কমে যায় মাঝে মাঝে সেটা আমরা একটু পরে শুনবো। এখন আগে এই গরুগুলো সম্পর্কে শুনে অনেকেই ধৈর্য হারাচ্ছে বোধহয় আমাদের কথা শুনে, যে গরুগুলো নিয়ে একটু কথা বলেন। আচ্ছা, এইখানে আমরা 5টা ডিসপ্লেতে নিয়ে এসেছি, 5টা গরু, 5টার মতো করে আলাদা আলাদা সুন্দর। আমরা একে একে করে মানে সবার একটু ডিটেইলে শুনবো। ও সম্পর্কে প্রথমে শুনবো। এটা হচ্ছে আপনার শাহিওয়াল ক্রস। আজকে পর্যন্ত 610 কেজি ওয়েট আছে। 610 কেজি। আমরা আশা করছি এটা আরো 640-এ যাবে আর কি। এটা ওজনটা আমরা এখন শুনে নিলাম, এবং কোরবানি পর্যন্ত কত হবে সেটাও আমরা শুনে নিলাম। দামটা একটু শুনে নিই। এটা আমরা 4,60,000-এ বিক্রি করছি। 4,60,000। জি হ্যাঁ। আচ্ছা, এবার পরেরটাতে চলে যাই। পরেরটা চমৎকার একটা প্রিন্টের মধ্যে। আমার এই প্রিন্টটা
খুবই পছন্দ, একদম কালো, পুরোটাই কালো প্রিন্টের মধ্যে না, জি হ্যাঁ ভালো লাগছে, জি, খুবই হ্যাঁ। ভালো লাগছে। এবং জি গরুটা সব দিক থেকে একেবারে হ্যাঁ ফিট বলা জি, যায়, হ্যাঁ। সব দিক থেকে। মানে অনেক সময় হয় না যে না গরুটার কুচটা সুন্দর তো মুখটা হ্যাঁ, সুন্দর না, হ্যাঁ। হ্যাঁ ব্যাক পার্টটা সুন্দর তো জি। এইটা সুন্দর না, কিন্তু সবকিছু মিলিয়েও হ্যাঁ, সুন্দর। এটা আমাকে মানে নিয়ে বলেন। এটা সব দিক দিয়ে সুন্দর, এরকম কোনো জায়গা নাই যে এটা বলতে পারবে না যে এটা অসুন্দরের মধ্যে আছে। পারফেক্ট শেপ যে একটা গরুর দরকার, এটা সবগুলো এটার মধ্যে উপস্থিত আছে। ওর তো ওজন কত? এটার ওজন হচ্ছে এখন 594 আর কি, এটাও 620 হবে আর কি, এরকম ওরকম হবে। হ্যাঁ, ওটা ইনশাআল্লাহ। 620-এর মতো হবে আমরা আশা করতেছি আর কি ইনশাআল্লাহ। মানে এটার যেই পরিমাণ গ্রোথ হচ্ছে, আমরা তো এটা টেন্টেটিভ দেখি আমরা যে এটা কি পরিমাণ গ্রোথ হচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো 620 এরকম আমরা আশা করতেছি আর কি। ওর দাম কত উঠেছে? এটা চাচ্ছি হলো 4,60,000 ফিক্সড প্রাইজে আমরা এটা চাচ্ছি আর কি। আমরা যে দামটা বলছি এই দামটা শুনে অনেকেই অবাক হতে পারেন এবং বিতর্কমূলক কমেন্ট অনেকেই করতে পারেন, কিন্তু জি। আমি বলবো যে দামটা এখান থেকে আমরা যাই বলি না কেন, আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি খামারে আসবেন, হ্যাঁ। এসে যিনি ওনার তার সাথে কথা আপনারা বলে সরাসরি জি, হ্যাঁ, কথা বলে নিতে কিন্তু পারবেন। আমরা দামের ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্ট করি না, যে অনেকে আছে এরকম অনেক ডিফারেন্টের দাম চায়, আমরা এটা করি না। আমরা খুব সীমিত ডিফারেন্সে গরুগুলো আমরা করি, সেল করি। তাছাড়াও দেখা যায় কি অনেকে অনেক দূর থেকেও কিন্তু হ্যাঁ, আসে, right, হ্যাঁ। হ্যাঁ। চট্টগ্রাম থেকে ঢাকায় জি, চলে হ্যাঁ। আসছে, আবার চট্টগ্রাম থেকে ফরিদপুরে চলে যাচ্ছে। এত দূরের পথ জার্নি করার পরে জি। যদি তার পছন্দের গরুটি দামের জন্য না নিতে জি, পারে হ্যাঁ, তাহলে কষ্ট। তাহলে আসলে অনেকটাই কষ্ট হ্যাঁ, হয়ে আমরা যায়। ওটা করি না। আচ্ছা, এই পরের গরুটা হ্যাঁ, এটাও মানে সিমিলার, গরুর ওয়াইটে গেটআপে সবই একই। এটার ওজনও এরকম 560-এর মতো আছে, এটা 600 কাছাকাছি হবে। 4,50,000 হলে আমরা এটা সেল করে দেবো। আচ্ছা, এবার পরপর দুটো গরু নিয়ে আমরা বলে হ্যাঁ। ফেলবো। মাশাআল্লাহ, জি, লেন্থ যেমন জি দেখতেও তেমন, সবকিছু মিলিয়ে এই ধরনের গরু যাদের পছন্দ তারা জি, এই হ্যাঁ। দুটোকে দেখতে পারেন। জি। খুবই সুন্দর মাশাআল্লাহ। ওর তো এই ধরনের গরুর পুঁজটাও এতটা দেখা যায় না, ওর ভালোই দেখা যাচ্ছে। জি, হ্যাঁ। তো ওদের দুজনকে নিয়ে বলবেন ওজন এখন কেমন আছে, দাম সবকিছু মিলিয়ে। এটা হলো আমাদের দুইটা ফ্ল্যাগ বি জাতের গরু। এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা জাত, বাংলাদেশে এটা অনেক দিন ধরে এটা প্রচলিত এবং এটা খুবই ভালো, দ্রুত এবং বেশ জনপ্রিয় হয়ে জনপ্রিয়, উঠেছে। হ্যাঁ, এবং দ্রুত বর্ধনশীল এটা, এবং খুবই ভালো, এবং মাংসের কোয়ালিটি খুবই ভালো এটা। তো এটা এখন বর্তমানে আজকে টিল নাও এটার ওয়েট হচ্ছে 764 কেজি আজকে। এটা 10 কেজি কম আছে এটার মধ্যে। তো আমরা আশা করছি এটা 800 প্লাস হবে আর কি। এটাও কাছাকাছি যাবে। যে গ্রোথে আমরা আগে থেকে এটা যে করতেছি এরকম হবে আর কি, আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, দাম কত চাইছেন? এটা আমরা চাচ্ছি হলো 6 লাখ। 6 লাখ। জি, হ্যাঁ। আচ্ছা, এই যে গরুগুলো আমরা দেখালাম, এই গরুগুলো এখানে লালন পালন করা হচ্ছে কতদিন? এটা 2 বছর অলরেডি হয়ে গেছে। আমাদের ম্যাক্সিমাম গরু 1 বছরের বেশি, 1 বছরের কম খুব রেয়ার। আমরা একটু সময় নিয়ে লালন পালন করি যাতে আমাদের খামারে এটা অ্যাডজাস্ট হয়, এবং এটা আমরা খুব প্রাকৃতিকভাবে লালন পালন করি। সবগুলো অর্গানিক পদ্ধতিতে আমরা দেশীয় খাবার দিই। তারপরে আমাদের ঘাসগুলো একদম অর্গানিক ঘাস, যেগুলা খুবই ভালো কোয়ালিটির ঘাস। আমরা ঘাসের মধ্যে তেমন সার ইউজ করি না, আমরা প্রাকৃতিক জৈব সার এগুলো ইউজ করি, যাতে করে ঘাসের কোয়ালিটিটা অনেক ভালো। আমরা সাইলেজের ক্ষেত্রেও যেটা ভালো, সবচেয়ে বাংলাদেশে ভালো কোম্পানিগুলো যারা সাইলেজ প্রোভাইড করতেছে আমরা ওখান থেকে নিচ্ছি, যাতে করে গরুগুলোর কোয়ালিটি ভালো থাকে এবং গরু খাচ্ছেও ভালো। এগুলা অনেক সাইলেজ আছে নিম্নমানের, যেগুলো খাওয়ালেও গরুর কোনো রেজাল্ট আসবে না এবং গরু অসুস্থ হয়ে যেতে পারে, তারপরে আমাদের ক্লায়েন্টের একটা রিয়াকশন হতে পারে। এই জন্য আমরা ভালো মানের সাইলেজটাই দিচ্ছি। আপনাদের জন্য লাল রঙের কিছু গরু আমরা বাইরে নিয়ে এলাম, আর সবুজের মধ্যে লাল অসম্ভব সুন্দর লাগে। এবং আমার মূল উদ্দেশ্যই ছিল এই পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য, যে কেমন একটা পরিবেশে এই গরুগুলো লালন পালন করা হচ্ছে। আর শেডের বাইরে এইরকম সবুজে ঘেরা, সেটাও ঠান্ডা থাকে, সব কিছু মিলে দারুণ একটা ব্যাপার। গরু কিনতে এলে এখানে গরু নিয়ে যাবেন কিনা সেটা তো আপনার রিজিক, কিন্তু আপনারা একটা সুন্দর সময় কাটিয়ে যেতে পারবেন এই জায়গাটাতে আমরা নিশ্চয়তা দিতে পারছি। আচ্ছা ভাইয়া, অনেক কথা হবে, কিন্তু আগে আমরা গরুগুলো নিয়ে শুনে নিই। হ্যাঁ, আমরা ওখান থেকে শুরু করি, এবং এইখানে যে গরুগুলো আছে কত থেকে কত রেঞ্জের মধ্যে ওজন এবং কত থেকে কত টাকার মধ্যে পাওয়া যাবে সমস্তটাই বলে দেবেন।
আচ্ছা, এইগুলা হচ্ছে আমাদের অলমোস্ট প্রায় 600 কেজি প্লাস হবে আর কি, আমরা ডেলিভারির সময় এটা আমরা আশা করতেছি। ইনশাআল্লাহ। ধরেন এই গরুটা হচ্ছে 560 কেজি প্লাস, আমরা হয়তো 20-25 কেজি গেইন করবো এরকম একটা আইডিয়া করতেছি। তো 600 প্লাস হয়ে যাবে। এখানে যতগুলা গরু আছে সবগুলাই 600 প্লাস আমরা আশা করতেছি আর কি, কুরবানির সময় যখন ডেলিভারি দিব আর কি ইনশাল্লাহ। তো এগুলো সবগুলাই মানে পছন্দ করার মতো, মানে যে দেখবে কাস্টমার তারা সবাই পছন্দ করবে আশা করি, এবং খুব সুন্দর এগুলো আর কি। সবগুলাই একই, এগুলো শাহিওয়াল ক্রস। হ্যাঁ, এটা সবগুলা গরুই পছন্দের মতো আর কি। প্রতিটা গরুই সুন্দর, আর এইরকম সুন্দর সুন্দর গরু খুঁজে বের করে নিয়ে আসা এটা কিন্তু একটা কঠিন টাস্ক। হ্যাঁ, আমরা গরুগুলো তো দেখালাম, দামটা একটু বলে দিই। দামটা আমরা এইগুলা মানে 5 লাখের মতো চাচ্ছি। জি হ্যাঁ, 5 লাখ হইলে আমরা দিতে পারবো ক্লায়েন্টকে আশা করি আর কি। মানে আমরা খুব কম রেঞ্জের মধ্যে আমরা দামটা বলি আর কি, যাতে করে ক্লায়েন্ট বিভ্রান্ত না হয়। হ্যাঁ, আমরা 5 লাখ হইলে আমরা এটা সেল করে দেবো আর কি। তবে ক্লায়েন্ট একটু নেগোসিয়েশন করতে পারবে আমাদের সাথে, অসুবিধা নেই। সেই জায়গাটা আমরা রেখে দিয়েছি, সমস্যা নেই। 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ এরকম দাম বললে তো আসলে ক্রেতাদের একটা প্রশ্ন থাকেই, আপনারা খুব ভালো করেই জানেন। তো সেক্ষেত্রে কেন এমন দাম চাওয়া হচ্ছে এটি জানতে হলে আপনাদের খামারে আসতে হবে, ডেটা দেখতে হবে যে একটি গরুর পেছনে আসলে সারা বছর কত টাকা খরচ হচ্ছে, এখানে খরচটা আসলে কোথায় কোথায় হচ্ছে। এই জিনিসগুলো যখন আপনারা শুনবেন, দেখবেন, তখন আসলে আরো বুঝতে পারবেন। আচ্ছা, এই গরুটা একটু দেখেন, এই গরুটা এবং পরের গরুটা, মানে প্রতিটা গরুই সুন্দর, কিন্তু যদি একটু আলাদা করে বলি এই দুটো সম্পর্কে। এটা হলো শাহিওয়াল ক্রস। হ্যাঁ, এটা 2 দাঁতের গরু। এটা 560 ওয়েট আছে, বর্তমানে 60-70 মতো আছে। 10 ডেজ আগে এটা আমরা ওয়েট করছিলাম, এখন আজকে ধরেন 570, আমরা এটা 600 এর মধ্যে আশা করতেছি আর কি এটা হবে। এবং এই গরুটার কালার দেখেন, একদম ইউনিক কালার। হ্যাঁ, এরকম গরু খুব কম পাওয়া যায়, রেয়ার, এরকম সচরাচর এরকম গরু পাওয়া যায় না। এবং আমরা অনেক জায়গায় ঘুরে ফিরে তারপরে এগুলা কালেকশন করতে হয়, মানে এত ইজি না কালেকশন করাটা। আমরা এখানে একটু শ্রম দিচ্ছি আর কি। এই গরুটা হচ্ছে ব্রাহ্মা ক্রস, এবং দেখেন এটা কত সুন্দর, স্কিনটা খুবই সুন্দর, এবং ব্রাহ্মা ক্রস ইউনিক একটা গরু। আমরা আশা করতেছি 600 প্লাস হবে এটাও আমরা 5 লাখ টাকায়, অ্যারাউন্ড 5 লাখ হলে আমরা ছেড়ে দিব, এরকম একটা আশা করতেছি। আচ্ছা ভাই, আমরা শুরুতেই কিন্তু কথা যখন বলছিলাম তখন আপনি বলছিলেন যে মাঝে মাঝে উৎসাহ হারিয়ে ফেলি। কেন উৎসাহ হারিয়ে ফেলেন? উৎসাহ হারানোর দুইটা কারণ। একটা হলো ধরেন গোখাদ্যের যে প্রাইসিংটা, এটা র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। এই বছরে অনেকগুলা খাদ্যের দাম পার কেজিতে 20 টাকা 25 টাকা বেড়ে গেছে। এটা আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে অনেক কষ্টকর হয়, কারণ ক্লায়েন্ট এটা বুঝতে চায় না যে আমাদের খাবারের একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, এখানে দানাদারের ব্যাপার আছে, কাঁচা ঘাসের ব্যাপার আছে, সাইলেজের ব্যাপার আছে। এখন ওনারা বাড়ায় ফেলে তো আমরা এটার উপরেই এফেক্টটা পড়ে। আরেকটা হচ্ছে গিয়ে ধরেন আমরা যখন মার্কেট থেকে যখন গরুটা ক্রয় করি, তখন আমরা এটা ওয়েট দিয়ে ক্রয় করতে পারি না, ওখানে ওয়েট দেওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু এখানে ম্যাক্সিমাম কাস্টমারে আসে যে আমাকে একটু ওয়েট দেখান, তো ওয়েট দেখাইতে গেলে আমরা ওয়েটে এটা অ্যাডজাস্ট করতে পারি না তাদের সাথে। তখন আমরা যেই প্রাইসে গরুটা কিনে আনি, এই প্রাইসে আমরা এটা সেলও করতে পারি না অনেক সময়, যার কারণে আমরা নিরুৎসাহিত হই। গরু অনেক সুন্দর, অনেক গেট আপ সুন্দর হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওয়েটে আসছে না। তো যার কারণে কাস্টমারের সাথে আমাদের একটা দূরত্ব হয়ে যায়, বলে যে আপনারা কেন দিচ্ছেন না। যাই হোক, যেহেতু কোরবানির ঈদ, আমরা একটু আনন্দেই থাকি না, কষ্টের কথাগুলো বেশি না বলি। আচ্ছা, আমরা চলে যাব আবার অন্য জায়গায়, তবে তার আগে এই দুটো গরুর দাম আমরা একটু বলবো। নেয়ার মতো একটা দাম, কারণ এই জায়গায় দাঁড়িয়ে আমি গত বছর একটা দাম বলেছিলাম। এই গরুটা এবং এই গরুটা, এটা হচ্ছে 5 লাখ চাচ্ছি আর কি আমরা এটা সেল করার জন্য। জি, 5 লাখ চাচ্ছি। হ্যাঁ, 5 লাখ চাচ্ছি। জি, এটা লাস্ট কত দাম উঠেছে শুনি তো? ওটা একটু গ্যাপ, মানে অল্প গ্যাপে আমরা এটা ছেড়ে দেবো আর কি। এটা কাস্টমার যদি আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে, আমরা অল্প গ্যাপে এটা ছেড়ে দেবো আর কি। ওটা আমাদের হচ্ছে কি, মানে আমরা একেবারে কমার্শিয়াল না যে আমাদের একেবারে এটাতে প্রফিট করতে হবে। আমাদের উদ্দেশ্যটা হলো মানুষের একটা সেবা করা, যে মানুষ এটা কুরবানির একটা পশু নিয়ে একটা উপকৃত হইলো, এটা আমাদের মূল ফোকাস। যে তারা সুন্দর জিনিস পাচ্ছে, ভালো একটা সুস্থ সবল পশু আমরা তাদেরকে ডেলিভারি দিতে পারছি, ওইটার দিকে আমাদের মূল ফোকাস বেশি। অতটা মানে কমার্শিয়াল আমরা এখনো হই নাই, যার কারণে আশা করি আমরা এখনো মানে আছি, আশা করি সামনে আমরা থাকবো ইনশাল্লাহ।
বাইরে নিয়ে এলাম আপনাদের জন্য। এগুলো একটু কম ওজনের হবে, তাই তো? Right, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা একটা করে বলে দিই কেমন ওজনের হবে। এটা হচ্ছে 395 কেজি ব্রাহ্মা ক্রস, সাদার মধ্যে একটা ইউনিক টাইপের গরু। দেখতে অনেক সুন্দর। আশা করছি এটা 400 প্লাস হবে আর কি আমরা ডেলিভারি দেওয়ার সময়। একটু প্রাইসটা একটু হাই, কারণ এই ধরনের গেটআপের গরু একটু কালার, মানে যারা চুজি একটু তখন এটার ওয়াইটের চিন্তা করে না, চিন্তা করে যে গরুটা সুন্দর কতটুকু। তো সেই সৌন্দর্যের দিকে এটা আমরা 4 লাখ টাকা প্রাইস চাচ্ছি আর কি। 4 লাখ টাকা চাইছেন? আচ্ছা, আস্কিং প্রাইস। হ্যাঁ, আস্কিং প্রাইস। এটা ক্লায়েন্টের সাথে আমরা নেগোসিয়েবল। দারুণ একটা গরু, মানে সাদার মধ্যে দারুণ। আর এই যে ওটাকে একটু দেখাই আমরা, পাখরা। এটা হচ্ছে পাখরা, শাহিওয়াল পাখরা। এটার ওজন 350 কেজি, 70 মতো আশা করতেছে, 370-75 কেজি হবে। এটা আমরা 3 লাখ টাকা চাচ্ছি আস্কিং প্রাইস। এটা নেগোসিয়েবল। কাস্টমার যদি এসে আমাদের সাথে কথা বলে আমরা এটা করবো আর কি। কিন্তু এটা হচ্ছে মানে সৌন্দর্যে, এই গরুগুলা আসলে ওয়াইটে হয় না, এগুলা দেখে যার পছন্দ হয় ওইভাবে আমরা প্রাইসটা সেট আপ করি আর কি। আচ্ছা আচ্ছা, এবার একটু এদিকে চলে আসি। আরো একটি দারুণ গরু। জি হ্যাঁ, এটা হলো পিওর হাসা যাকে বলে, একদম চোখ কান সবগুলাই এটা হাসা। অনেক সুন্দর একটা গরু। এটার ওজন 355 কেজি আছে। ওইটা 400 নিচেই থাকবে, কারণ এটার গ্রোথটা একটু কম হয় আর কি এদের, এই গরুগুলোর ক্ষেত্রে। মানে ফিজিয়ানের মতো হয় না আর কি, দ্রুত বর্ধনশীল না। ফিজিয়ানের মতো এত দ্রুত বর্ধনশীল হয়তো ফ্লেগবিটা কিছুটা আপনাকে ওই আউটপুটটা দেয় না। আউটপুটটা দিচ্ছে জি। তো এটাও আমরা 4 লাখ টাকা প্রাইস চাচ্ছি। আচ্ছা, ওটা 400 প্লাস, এখন 410 কেজি, সরি 425 কেজি আছে এটা। এটা আমরা 50 আশা করতেছি আর কি। 4 লাখ 20-25 এরকম চাচ্ছি আর কি। ওরকম কাছাকাছি হইলে আমরা এটা সেল করে দেবো আর কি। আর আমাদের এই টাইপের গরুই আমাদের অনেকগুলো আরো আছে। এখানে তো অল্প কিছু দেখাইলাম, এছাড়াও আমাদের অনেক লাল গরু আছে। 400 থেকে 500 আছে, 500 থেকে 600-র মধ্যে আছে, 600 থেকে 700-র মধ্যে আছে, 700 থেকে 800 কেজি পর্যন্ত আছে, 800 প্লাসও আমাদের আছে। এখানে শুধু মানে অল্প কিছু আমরা দেখাইতে পারছি, সবগুলো তো আর দেখানো সম্ভব না। তো আরো আমাদের কালেকশন আছে, দেখলেই পছন্দ হবে, মানে কনফিউজড হবে কাস্টমার যে কোনটা নিয়ে কোনটা নিব আর কি। সবগুলো আমাদের গরু দেখার মতো গরু ইনশাআল্লাহ এবার কালেকশন। মানে কাস্টমার আসলে খুব পছন্দ করবে। আমাকে এবারে বলেন, যারা গরু এখান থেকে কিনবে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কি? হ্যাঁ, এটা আমাদের একদম ফ্রি ডেলিভারি। হ্যাঁ, আমার কাস্টমারের কোনো এখানে পে করতে হবে না, আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি। ঢাকাতে আমরা ফ্রি ডেলিভারি, ঢাকার আশেপাশেও আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি। ইভেন যতদিন, আজকে ধরেন কোনো কাস্টমার আজকে আসলো, উনি দেখে পছন্দ করে গেলে আমরা এটা কুরবানি পর্যন্ত মেক শিওর করবো যে এটা লালন পালন করব, এবং এখানে কোনো ত্রুটি হবে না। আজকের যে ওয়েটটা, সে কুরবানিতে নিশ্চয়ই এর ওয়েট বেশি পাবে, তাইলে সে বুঝতেও পারবে যে না, আমরা আসলে ঠিকভাবে এটা টেক কেয়ার করছি। সেলের পরেও আমাদের দায়িত্ববোধ আরও বেড়ে যায়, আমরা এটাকে আরও সুন্দরভাবে টেক কেয়ার করি, যাতে করে কাস্টমারের মনে কোনো, যেহেতু এটা কুরবানির গরু বেসিক্যালি এটা মনের আনন্দে নেয়, আল্লাহকে খুশি করার জন্য নেয়। তো সেক্ষেত্রে আমরা ওটা ওইভাবেই টেক কেয়ার করি যাতে সে মনে কোনো কষ্ট না পায়। আমাদের ক্ষতি হইলো আমরা কাস্টমারকে কখনো ঠকাই না। বাহ, চমৎকার একটি শেড নির্মাণ করেছেন। বিশেষ করে ছাদটা খুবই সুন্দর হয়েছে। মেঝে থেকে ছাদের উচ্চতা অনেক রেখেছেন, যার কারণে তাপটা বাইরে, এখন যেই তাপ, ওই তাপটা অনুভব করছি না। এবং তাপ নিয়ন্ত্রণের জন্য আপনারা যে শীটটা ব্যবহার করা হয় সেটাও করেছেন, এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা রয়েছে, ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, লাইটের ব্যবস্থা করা হয়েছে। কতগুলো গাভী আছে এখানে? এখানে এখন টোটাল হচ্ছে 40টার মতো আছে আর কি। কত লিটার দুধ পাচ্ছেন? আমরা এখন 500 লিটার পাচ্ছি আর কি, একটু কম বেশি হয়, 500 লিটারের মতো পাচ্ছি আর কি প্রতিদিন। 40টির মধ্যে এই মুহূর্তে কতগুলো গাভী দুধ দিচ্ছে? এখন 27টা, অলমোস্ট 27টা গাভী দুধ দিচ্ছে আর কি আমাদের। আর সর্বনিম্ন কত লিটার, সর্বোচ্চ কত লিটার? আমাদের এখানে সর্বোচ্চ 30 লিটারের গাভী আছে, সর্বনিম্ন 15 লিটারের মতো দুধ হচ্ছে আর কি এখন দিচ্ছে। এই দুধটা কোথায় বিক্রি করছে? এই দুধটা আমরা লোকাল মার্কেটে বিক্রি করতেছি, স্থানীয় মিষ্টির দোকানগুলো নিচ্ছে। কিছু দুধ আমরা ঢাকাতেও মানে সাপ্লাই দিচ্ছি আর কি। তবে আমরা লোকালি দিতে পারতেছি না, লোকালি আমাদের এটা ব্যাপক চাহিদা আছে। 10টা ছিল আমাদের, এখন এটা 40টা হচ্ছে। এটা ভালো ব্যাপক সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ আমরা এটাতে আরো সামনের দিকে অগ্রসর হবো আশা করি।
লিটার কত টাকা করে বিক্রি আমরা করছেন? এখানে 80 টাকা লিটার বিক্রি করতেছি, আর ঢাকাতে আমরা 100 টাকা লিটার দিচ্ছি। এটাও আমরা মানে ওরকমই মানে মানুষকে একটা সেবা দেওয়ার ইচ্ছা থেকে আমরা এটা করতেছি আর কি। সেবার পাশাপাশি জি বিজনেসটাকেও মাথায় মাথায় রাখতে রাখতে, হবে। হ্যাঁ জি হ্যাঁ আমি এটাতে একেবারেই খুশি না জি যে জি জি হ্যাঁ আমি শুধু সেবার না, জন্য আমি হ্যাঁ, হ্যাঁ, এসেছি, জি। না জিনিসটা এরকম না। 1 টাকা বিজনেসটা হলেও হচ্ছে, আপনাকে হ্যাঁ। প্রফিট হ্যাঁ করতে আমরা হবে। ওটাও 5 টাকা জি না করি আমরা, জি, হ্যাঁ। আমরা 5 টাকা বলে বিতর্কিত না না, করি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার 1 টাকা প্রফিট হোক। জি হ্যাঁ, এটা আমরা চাচ্ছি।